খাতুনে জান্নাত বলছে বলে আব্বাজান, ও গো আব্বাজান, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবো গো আব্বাও, আমিও কারবালার ময়দান এক নজর দেখতে চাই। আমার নবী বলছো গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা, কারবালার ময়দান এখান থেকে নিয়ে 300 থেকে 350 মাইল দূর। ও বিটি ফাতেমা, কারবালার ময়দান যদি দেখতে চাও গো বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা, কমসে কম 1 মাস লাগবে। 300 থেকে 350 মাইল দূর। খাতুনে জান্নাত বলছে আব্বাজান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। মন দিয়ে ঘটনাটা শুনেন বাবাজি মুসলমান ভাইরাও। খাতুনে জান্নাত বলছে আব্বাজান, আমি এখনই কারবালা ময়দান দেখতে চাই। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কিয় সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছে বলো গো বিটি ফাতেমা, তোমাকে কারবালা 1 মাস পর দেখাতে নিয়ে যাব। খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করছে আল্লাহ গো, আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের ইশারাতে আসমানের চাঁদকে যদি 2 টুকরা করতে পারে, আমার আব্বা জানের সামনে গাছ এসে যদি আমার আব্বাকে সালাম জানাতে পারে, আমার আব্বা জান যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারে, আমার আব্বা জান এখনই কারবালা দেখাবে। যখনই বাবা এই কথা বলো, বলার পরে বেরাদুল ইসলাম মাদাস সামানি কেরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আব্বাজান, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। বেরাদুল ইসলাম মাদাস সামানি কেরাম আমার নবী মুস্তাফা কারবালার ময়দান সাথে বাবা কথা বলতেছে। 300 থেকে 350 মাইল দূর কারবালা। আমার নবী বলছে কারবালা কোথায় আছো, কথা বলো। কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার পা মোবারকে কুরবান হয়ে যাব। নবী গো আপনার হুকুম বলেন। বলতেছে কারবালার ময়দান, যে কারবালার ময়দান নবীর কথাতে হাজির হয়েছে। আমার নবী বলছে এই কারবালা তোমাকে দেখতে চাই, ইমাম হোসাইন আসবা নাকি? কারবালা কথা বলে নাও। এদিকে আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী বলছে কারবালা, কারবালা ইমাম হাসান তোমাকে দেখতে চাই। কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই হযরত আলী, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না, বলে নাও। আমার নবী মুস্তাফা বলছে কারবালা, কারবালা আমি তোমাকে দেখতে চাই এক নজর। আল্লাহর কি কুদরত বাবা, কারবালার ময়দানে দৃশ্য বাবা আমার নবীজির সম্মুখে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার দৃশ্য আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির। যখন বাবা হাজির হয়ে যাও, আমার নবী বলতে বলো গো বিটি ফাতেমা, ওই দেখো কারবালার ময়দান। ও গো বিটি ফাতেমা, তুমি তো কারবালা দেখতে চাইছিল, বলো আব্বাজান ওটাই কারবালার ময়দান বলো। তখন খাতুনে জান্নাত বলছে আব্বাজান, ও গো আব্বাজান, আমার বেটা ইমাম হুসাইন কোন জায়গায় শহীদ হয়ে পড়ে থাকবে বলুন না। তখন বেরাদার ইসলাম আমার নবী বলছো গো বিটি ফাতেমা, বিটি ফাতেমা তোমাকে আমি দেখায়া দেব, একটু বিটি ধৈর্য ধরো। আমার নবী জিবরিল আমিনকে ডাকে, এ জিবরিল কোথায় আছে, হাজির হও। হযরতে জিবরিল আমিন কারেন্টের মতো হাজির হয়ে গেল। জিবরিল আমিন কারেন্টের মতন হাজির হয়ে গেল। লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ। ও গো দয়াল নবীজি, দয়াল নবী
নবীজি আপনি তো আমাকে ডেকেছেন, আপনার হুকুম বলুন। আমার নবী বলছে গো জিবরিল আমিন, আমার ইমাম হোসেন যেই জায়গা শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোর বলেন, এক মুষ্ঠ মাটি এনে দাও। হযরতে জিবরিল আমিন গেলেন, যাওয়ার পরে যে জায়গাতে ইমাম হোসেন বাবা শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়েছে। আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়েছে। বাবা আমার নবীজি মাটিগুলো নিয়ে দুই চোখের পানি ঝরে কান্না করতে আল্লাহ গো আল্লাহ, এই রক্ত লাল লাল হয়ে যাবে। আমার নবীজি দুই চোখের পানি ঝরে কান্না করে মাটিগুলোকে হাতে নিয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে গো আব্বা জান, আপনি মাটিগুলো নিয়ে কেন কান্না করছেন বলুন। আমার নবী বলছে বলো গো বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা তুমি যদি জানো মা তুমিও দুই চোখের পানি ঝরায়া কান্দবা। আমার নবী বলছে বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা তোমার কাছে একটা আবেদন করব। ও বিটি ফাতেমা এই মাটির যদি তুমি গুণ জানতা গো বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা তুমিও কাঁদতে লাগবা। খাতুনে জান্নাত বলছে আব্বা জান কি মাটির গুণ আছে বলুন। তখন বলছে আমার নবী যে ও বেটি ফাতেমা তোমাকে বলা যাবে না, যাবে না বেটে যাবে না, তোমাকে যদি বলি তুমি কান্না করতে লাগবা। খাতুনে জান্নাত দুই চোখের পানি ফেলে বলছে আব্বা গো আপনি বলুন না এই মাটি নিয়ে কেন কান্না করছেন। মা ফাতেমা দুই চোখের পানি ঝরায় কান্না করছে, বলে আল্লাহ ও গো রব্বুল আলামিন আমার আব্বা জান মাটি নিয়ে কান্না করতেছে। খাতুনে জান্নাত মনে মনে ভাবে আমাকেও মাটির গুণ জানতে হবে। ও আব্বা জান আপনি জলদি করে বলুন গো আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম। জোরে বলেন। আমার নবী যে বলতেছে ও বিটি ফাতেমা এই মাটি নিয়ে কেন কান্না করছে জানো গো? বলো মা। ও গো বিটি ফাতেমা জানো? বলে জানি না। বলে তো আব্বা আপনাকে জিজ্ঞাসা করতেছি বলুন। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে ও বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, ও গো বিটি ফাতেমা এই মাটিগুলো আমার হাতে যা দেখতেছো এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সুরা মানিকেরাও, খাতুনে জান্নাত বলছে আব্বা জান অটোমেটিক মাটি লাল হয়ে যাবে। তো নবী আমার বলতেছে ও বিটি ফাতেমা ইমামে হোসেন কারবালায় শহীদ হবে আর এই জায়গা থেকে মাটি গুলো রক্ত লালে লাল হবে। খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে আব্বা গো, ও গো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করতে চাই। ও আব্বা জান, আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালায় কেন শহীদ হবে? আমার নবীজি বলতেছে ও বিটি ফাতেমা তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও ইমামে হোসেন কারবালাতে জিন্দা আপনার কিনা শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার কারণে। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজিরাও আমরা যেন নবীকে মহব্বত করতে পারি, আমরা যেন নবীকে ভালোবাসতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে জান্নাতি জান্নাতি বানায় নেবে। জোর বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাল্লাল্লাহু আলা মাওলানা মুহাম্মদ। আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলেন
আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি আশায় আছি গো আমার কবে মদিনা আসবে আমার যারা নবীর দুরূদ পড়ে যায় যাবে তারা সোনার মদিনায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় তো জ্বর হবে না কবে আসবে মদিনার পাইগাম হাজিদের মত বাঁধব হেরাম জ্বর হবে না ঘুরব মদিনার চারিপাশ দেখব সমঝে গুম্বাদ আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় জ্বর হবে না তৃষ্ণা কাতর আমারি মন তৃষ্ণা মিটা বেকুপ জম জোর বলেন তৃষ্ণা কাতর আমারি মন তৃষ্ণা মিটাবে কুপ জম মনের আশা আছে যাব মদিনায় নবী একবার ডেকে নাও আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলে سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি محمد صلوا على محمد হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার নবীজি বলতেছে এই বিটি ফাতেমাও এই রক্ত লালে লাল হয়ে যাবে এই মাটি জোরে বলেন খাতুনে জান্নাত বলতেছে ও বিটি ফাতেমা আমার নবী বলছে ও বিটি ফাতেমা তবে শোনো গো শোনো এই মাটিগুলো কাকে দেব সেটাই আমি চিন্তা করতেছি জোরে বলেন বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন বলো গো আব্বাজান এই মাটিগুলো আমাকে দিন আমার নবী মুস্তাফা বলতে গো বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারো নাই আমার খাতুনে জান্নাত বলছে আব্বাজান এই মাটিগুলো দিন আমার বেটা ইমাম হাসানকে দেব আমার নবী বলতেছে এ বিটি ফাতেমা এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি খাতুনে জান্নাত বলছে আব্বাজান এই মাটিগুলো দিন আমার স্বামীকে দিয়ে দেব আমার নবী বলছে ও বিটি ফাতেমা এই মাটির অধিকার হযরত আলীও হতে পারে না আমার খাতুনে জান্নাত বলছে আব্বাজান ও গো আব্বাজান এই মাটিগুলো আপনার কাছে রেখে দিন তখন বলতেছ গো আমার বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারি নাই জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরো ও গো আমার সোনা মানিকেরও আমার নবীজি বলতেছ গো বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারি নাই বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাম আমার নবীজি উম্মে সালমাকে ডাকলেন ডাকার পরে বলছে ও উম্মে সালমা শোনো গো শোনো এই মাটিগুলো তোমার কাছে রেখে দাও খাতুনে জান্নাত বলছে আব্বা জানো এই মাটির অধিকার আমি হতে পারলাম না
ইমাম হাসান হতে পারল না, আমার স্বামী হতে পারল না, আপনি হতে পারলেন না। উম্মে সালমা কেন মাটি পেল? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো বিটি ফাতেমা, সেদিন বেঁচে থাকবে উম্মে সালমা। ও বিটি ফাতেমা, ইমাম হোসেন যেদিন কারবালাতে শহীদ হবে, ও গো বিটি ফাতেমা, সেদিন তুমি পর্দার আলো হবা, ইমাম হাসান ওই দুনিয়ায় বাঁচবে না। ও গো বিটি ফাতেমা, সেদিন হযরত আলীও দুনিয়াতে বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা, সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব, শুধু বেঁচে থাকবে উম্মে সালমা। তারই জন্য আমি মাটি গুলো উম্মে সালমাকে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই বাবা গায়বের সংবাদদাতা নবী, জোরে বলেন। এটা কি এখন কিছু দল বলছে না যে নবী গায়বের খবর জানে না, বলছে না কি গো? যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়বের সংবাদদাতা নবী, এত কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করে জানতে পারে পাকা ইবলিস। কি গো? যারা সন্দেহ করে বলে নবী গায়বের খবর জানে না, জানতো বেরা এজিদি মুসলমান, কি ঠিক না বাবাজি? আমাদের আকীদা হলো নবী গায়বের সংবাদদাতা নবী। এই হচ্ছে হোসাইন মুসলমানদের পরিচয়, জোরে বলেন। তাহলে বাবাজি মুসলমান, আসুন আমরা এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? ইমামে হোসাইনকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ আমরা মোহাব্বত করে আমরা দেখাতে চাই কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতে যেতে চাই, নাকি বলছে? তো বাবজি একটা কথা বলো আপনাদেরকে, নবীর সাথে মোহাব্বত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নাকি বলছেন? জি। আমার কমিটি ভাইরা বলেছিল, হুজুর ইমাম হোসেনের কিছু ঘটনা বলবেন আর হযরতে রাবিয়ার বসরির কিছু পর্দার ঘটনা বলবেন। যেহেতু আমার মা বোনেরা আছে, একটু বলতেই হবে, নাকি বলছেন? জি। একবার দূর পাঠ করুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননীরা, হযরতে রাবিয়া বসরি কে ছিল? বাবাজি আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরাও, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় আপনার কি না হযরতে মারিয়ামের মতো হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো নারী হন, নারী যদি হতে হয় ওগো মা জননী মা হযরতে মারিয়ামের মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি, রাবিয়ার মায়ের নাম ছিল বাবাজি বিবি মাহফুল, জোরে বলেন। আর রাবিয়ার আব্বার নাম ছিল হযরতে ইসমাইল, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইসমাইলের একটা নয় দুটো না বাবাই অলরেডি বাবা 3 নম্বর কন্যা সন্তান হয়েছে, কিন্তু বাবা রাবিয়া দুনিয়াতে জন্ম নেয় নাই, বাবাজি মায়ের গর্ভে আছে, জোরে বলেন। ইসমাইলের কটা সন্তান? কন্যা সন্তান কটা? অলরেডি 3টা হয়েছে, আর একটা বিবি মাহফিলের গর্ভেতে বাবা আছে। এদিকে বেরাদ ইসলাম মাদান সামানিক রামাও, বিবি মাহফুল বলছে, এই একবার দূর পর্যন্ত মন ওদিকে চলে গেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মন যদি দিতে হয় কাকে দেবেন? জোরে বলেন না, তাহলে অন্যদিকে মুখ ঘুরছে কেন?
জি বলুন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আর মিলাদ করিয়া। মন যদি দিতে হয়, কাকে মন দেব? জোরে বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরও, তাইলে আমরা মন দিব কাকে? কি গো, মন দিব কাকে? নবীকে। বাবা দিন লাভ না লস? এই ভাবে বলছেন তো, বলেন নবীকে মন দিলে লস না লাভ? এই বাবা দ্বীপ, ও বন্ধু সোনা মানিকের, নবীকে যদি মোহাব্বত করে যদি কবরে যান, ওই কবরে কোনো বিচ্ছু আসবে না। আসবে? দেখেন, একজন ব্যক্তি বাবা মদিনায় হজ করতে যাচ্ছে। কোথায়? মদিনায় হজ করতে যাচ্ছে। বাবাজি নবী রওজাতে বসে বসে বাবা নবীর প্রতি দুরূদ পাঠ করে। একদিন চলে গেল, বাবাজি সোনামানিকেরও খাবার খেলেন না, পানিও পান করলেন না। দ্বিতীয় দিন চলে গেল, পানিও পান করলেন না, খাবারও খেলেন না। 3 দিন পার হয়ে গেল, পানিও পান করলো না, খাবারও খেলো না। মদিনাবাসীরা বলছে, বলো ভাই, তোমাকে 3 দিন ধরে আমরা লক্ষ্য করতেছি, তুমি 3 দিন ধরে খাওয়া দাওয়া করো না, কি ব্যাপার? ওই ব্যক্তি নবীর আসি বলতেছে, বলো গো মদিনাবাসীরাও, আমার নবী যতক্ষণ না খাইয়ে দেবে আমি ততক্ষণ খাবো না। মদিনাবাসীরা বলছে, বলেন নবী যদি না খাইয়ে দেয় তো তুমি কি খাবে না? নবীর আসি বলতেছে, ও গো মদিনাবাসীরাও, আমার দিলে বিশ্বাস আছে আমার নবীজি আমাকে খেতে খাবার দেবে। এটা জড়ো হবে না? খাবার খেতে দেবে দেবে দেবে। বেরাদ ইসলাম মাদান সামানিক রাম, ওই নবীর আশিকটা নবী রওজাতে হিলানা দিয়ে বাবা আপনার ঘুমায়া গেছে। কি করেছে? ঘুমায়া গেছে। বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, যখন বাবা ঘুমায়া গেছে, ওই নবীর আশিকটা বাবা আমার নবীর সাথে দিদার করতে আছে। জোরে বলেন, নবীর সঙ্গে বাবা দিদার করতে আছে রে বাবা, নবীর সঙ্গে দিদার করতে আছে। এ সোনা মানিকেরাও, ও বাবার মা কালো শুনেছেন, মা রাতের বেলায় মা জননী যখন নবীর সঙ্গে বাবা দিদার করতে লেগেছে, আমার নবীজি স্বপ্নতে বাবা নবীর আশিককে 2খানা রুটি দিয়েছে। স্বপ্নতে 2খানা রুটি দিয়েছে বাবা নবীর আশিককে। বেরাদান ইসলাম মাদাস সামানিক রাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা দিয়েছে দেওয়ার
আশিকটা রুটি খেতে লেগেছে বাবা, স্বপ্নতে আপনার খেতে 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 বাবা 1.5খানা রুটি খেয়েছে বাবাজি। অমনি তিনার ঘুম ভেঙে গেছে। যেমনই ঘুম ভাঙা বাবা হাতে দেখতেছে 1/2খানা রুটি। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমরা স্বপ্ন কত দেখি কি দেখি না বাবা? স্বপ্নই কত দেখি বাবা। আপনার কিনা কেউ স্বপ্ন দেখে বিছানায় পেশাব করে দেয়, কেউ স্বপ্ন দেখতেছে মক্কা গেছে, কেউ স্বপ্ন গেছে বোম্বাই গেছে, কে স্বপ্ন দেখতেছে প্লেনে উড়ে বেড়াতেছে। আমরা স্বপ্ন দেখি কি দেখি না? ঘুম ভেঙে দেখছে রে বিছানা শুয়ে রে। কিন্তু নবীর আশিককে যিনি স্বপ্নই দেখেছে, স্বপ্ন রুটি দিয়েছে, স্বপ্ন রুটি খেতেছে, ঘুম ভেঙে গেছে, হাতে রুটি দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বাবা বোঝা গেল নবীর প্রেমিক হও, নবীর আশিক হও, বাবাজি জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন। কবি বলতেছে স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। জোরে বলেন। নবী আমার নূরের তৈরি, দু জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন। আর জোরে হবে না। নবী আমার আছেন তিনি মদিনার বুকে জেগে, আরে নবীর সাথে দিদার করতে চলো সোনার মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন। বাবাজি চলুন তো। হযরত রাবিয়ার আব্বার নাম কি বললাম? হযরতে ইসমাইল। তিনার মায়ের নাম কি বললাম? যা ভুলে গেল নাকি গো? বিবি মাহফুল। জোরে বলেন। ইসমাইলের কন্যা কটা হয়েছে বাবা? ও মা কালা মন দিয়ে শুনবেন মা, শুধু সিরিয়াল দেখলে পরে হবে না। এ রাবিয়া বসির রহমাতুল্লাহ আলাইহার একটু ঘটনা শুনে যান। ইসমাইলের বাবা তিনটি অলরেডি বাবা কন্যা সন্তান হয়ে গেছে। এদিকে বেরাদার আর একটা বিবি মাহফুলের গর্ভেতে আছে, জন্ম নেবে। বিবি মাহফুল বলছে স্বামী গো, ও স্বামী আমার গর্ভে থেকে বাচ্চা জন্ম নেবে। বাড়িতে টিভি জ্বালার মতো কোনো তেল নাই, হরকেল জ্বালার মতো কোনো তেল নাই। আপনি এক কাজ করেন, বাসরা নগরে যান, বাদশার কাছে একটু তেল ধার নিয়ে আসেন। ইসমাইল বলছে বিবি মাহফুল, আমি তো দুনিয়ার মানুষের কাছে হাত পাতি না। আমি তো দুনিয়া মানুষের সামনে কোনোদিন হাত পাতি না। হাত যদি পাতে হয় আল্লাহর কাছে পাদাও। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, বিবি মাহফুল বলছে স্বামী গো, তাইলে আপনি কি চান আমার গর্ভে থেকে একটা বাচ্চা অন্ধকারে জন্ম নেয়? আপনি কি এটা চান নাকি? আপনি যান বাসরা নগরে যান, একটু তেল ধার করে নিয়ে আসেন। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, সুনামানিকেরাও, যখন বাবাই কথা বল হযরত ইসমাইল তিনি বাবা টক করে বাসরা নগরে গেলেন। যাওয়ার পরে বাবাজি বাদশার গেটে দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছে। আওয়াজ দেওয়ার
পরে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাব বাদশা গেট খুলেছে। বাদশা বলে ইসমাইল কি ব্যাপার, হঠাৎ করে আমার বাড়িতে কেন? ইসমাইল বলছে বাদশা একটু তেল ধার দিবেন নাকি? বাদশা মানে মানে চিন্তা করতেছে, বলে ইসমাইলকে যদি তেল ধার দিই আর ঘুরে পাওয়া যাবে না। ইসমাইলকে তেল ধার দেওয়া যাবে না, যাবে না। বাবাজি মুসলমান ভাইরো, বাদশা বলছো গো ইসমাইল, ইসমাইল আমি তোমাকে তেল ধার দেব না। ইসমাইল বাবা কি করলো? আপনার কিনা আরেক জায়গাতে গেলেন, আর একটা বাড়িতে প্রবেশ করলো। বাবাজি সে জায়গাতে আপনার দিল না, আরেক জায়গাতে আপনার গেল। বাবাজি মুসলমান সেই বাড়িতে আপনার দিল না। একটা নয় দুটো না, ইসমাইল বাবা 10 থেকে বাবা 12টা বাড়িতে গেল, কেউ যেন তেল ধার দিল না। কেউ জানো তেল ধার দিল না। ইসমাইল তিন বাবা কি করলো? বাবাদের টকটো টকটো করে বাড়িতে ফিরে আসলো। বিবি মেহফুল কেমন চক, বিবি মেহফুল আমি তো বাসরানগরে গেলাম, বাদশার কাছে গেলাম, বাদশা তেল ধার দিল না। বাসরানগরে একটা নয় দুটো নয় 10 থেকে 12টা বাড়িতে গেলাম, আমাকে কেউ জানো তেল ধার দিল না। বাবাজি ইসমাইল বলছো বিবি মেহফুল চিন্তা করো না, যার দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে। জোরে বলেন তার কে আছে? আল্লাহ আছে। ইসমাইল বলছে বিবি চিন্তা করো না। আর দেখো আমি গেলাম ইশার নামাজ পড়তে, বেরাসা ইসমাইল কি করলো? যাই নামাজটা নিয়ে নিজের আপনার ঘরে চলে যায়। বাবা ইশার নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে, নবীর প্রতি দরুদ পড়তে পড়তে ইসমাইল যাই নামাজে ঘুমায়া গেছে। যেমনই বাবা যাই নামাজে ঘুমায়া যাওয়া, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনামানিকেরাও, যখন আপনার ঘুমিয়ে যাও বাবাজি সোনামানিকেরাও, ইসমাইল আমার নবীকে স্বপ্ন দিদার করতেছে। কে দিদার করছে? কে দিদার করছে নবীর সাথে? হযরত ইসমাইল। আমার নবী বলতেছে, বলে ইসমাইল তুমি কি দুঃখ পেয়েছো, কষ্ট পেয়েছো নাকি? বাসরানগর তুমি গেছিলা বাদশার গায়ে তেল ধার করার জন্য, তোমাকে তেল ধার দেয় না, তুমি কি দুঃখ কষ্ট পেয়েছো নাকি? বলে না না। তখন বাবাজি মুসলমান ইসমাইল তখন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়াল নবীজি গো, আমি এত গরিব, আজকে আমার বিমের গর্ভে থেকে বাচ্চা জন্ম নেবে, বাড়িতে আলা জ্বালার মতো একটু তেল নাই। আমার নবী বলছো গো ইসমাইল তেল আলা জ্বালার কোনো প্রয়োজন নাই। জোর বলেন। ইসমাইল বলছে নবী গো কেন? তখন ইসমাইল বলছে নবী গো কেন তেল জ্বালার প্রয়োজন নয়? আমার নবী বলছো গো ইসমাইল তোমার তো অলরেডি তিনটা কন্যা হয়ে গেছে, তোমার বিবির গর্ভেতে যে বাচ্চাটা জন্ম নেবে ওটাও হবে কন্যা। জোর বলেন সুবহানাল্লাহ। এখনকার বাড়িতে দেখা যায় বাবা প্রথম যদি বিটি হয় তো মুখ বেঁকা, কি ঠিক না? আরে ভাই তোর যে বোর গর্ভে যে বাচ্চা ছিল বিটি হয়েছে না বেটা? বলি না বিটি হয়েছে রে মুখ। ও ভাই বিটি যদি হয় তোমার কপাল খুলে গেল, আর বেটা যদি হয় তোমার বুকের ব্যথা বাড়লো। কি গো এখনকার বেটা নাই রে বাবা, বেটা নয় ব্যথা ব্যথা। বড় হলে বলছে আরাম পায় কিনে দাও, বড় হলে বলছে দোতলা বাড়ি করে দাও, বড় হলে বলছে ঘরে এসি লাগিয়ে দাও, বলছে ফ্রিজ লাগিয়ে দাও। কত লাট সাহেবের বেটা এসেছে, কি ঠিক না? আমার নবী বলছেন যেই বাড়িতে প্রথম কন্যা সন্তান জন্ম নেয় বাবা যে আল্লাহর ফেরেশতারা নাজিল হয়। এখন কিছু যুবকদেরকে দেখা যায় ওর বিবির গর্ভে থেকে 2টা পরস্পর কন্যা হয়েছে, এখন এই ছেলে বলতেছে আর একটা বিয়ে করব বেটা সন্তান লওয়ার জন্য।
বিবির সঙ্গে ঝগড়া করে, বিবি রে তুই আমাকে একটা কন্যা দিতে পারলি না। ও ভাই, বিবির কোনো দোষ নাই, দোষ হলো তোমার। তোমার তরফ থেকে বাচ্চা হয়, মেয়েদের গর্ভে যায়, মহিলাদের দোষ নাই, দোষ হলো তোমার। কেন তোমার বিবিকে দোষাও? কি গো, পরস্পর তিনটে বিটি হলে তো আরো ধরে রাখ, বুঝছে না? শুনে, বিটি হলে পরে মিষ্টি খাওয়াই না, খাওয়াই। আর বেটা হলে বাবা হাইরে মিষ্টি, হাইরে মিষ্টি বলে, কি হয়েছে বলে, বেটা লাও মিষ্টি খাও, মিষ্টি খাও, মিষ্টি খাও, এরকম ভাবে নিয়ে না রে।